আজ গল্পের ইতফার এপিসোড 11-এ চলো একবার দেখি এই রোদ চশমার আড়ালে কী রহস্য আছে। আচ্ছা, সানগ্লাস বললেই তোমাদের মাথায় প্রথম কী আসে? শুধুই কি ফ্যাশন? আর আমি যদি বলি এর পেছনেও রয়েছে একটি ইতিহাসের গল্প। হ্যাঁ, সেই প্রাচীন চীনে বিচারকেরা কালো রঙের কাঁচ পরতেন, কারণ যাতে তাদের চোখ দেখে কেউ বুঝতে না পারে যে তারা কি ভাবছেন, ওই পোকার ফেসের মতন। আবার রোমান সাম্রাজ্যে চিকিৎসকেরা রোদ চশমা পরতেন চোখকে রক্ষা করার জন্য। আবার ইনুইটরা একটি বিশেষ ধরনের চশমা বানাতেন হাড় দিয়ে, বরফের আলো থেকে চোখকে বাঁচাতে। তবে এই আধুনিক সানগ্লাসের পথ চলাটি শুরু হয় 1800 সাল থেকে, কিন্তু 1930 নাগাদ ইউএসের এয়ারফোর্সের পাইলটেরা গেমটা চেঞ্জ করে অ্যাভিয়েটার সানগ্লাস পরা শুরু করে। তারপর থেকে হলিউড হোক বা বলিউড বা আমাদের সর্বত্র সব জায়গাতেই একটি ফ্যাশন স্টেটমেন্ট হিসাবে এই সানগ্লাসটি জায়গা পায়। তবে আমি বলবো, সানগ্লাসটি কেবল স্টাইলের জন্য না, এটি আমাদের চোখকে ইউভি রেজের হাত থেকে বাঁচায়, এমনকি প্রিভেন্ট করে ক্যাটারাক্ট, চোখ জ্বালা, এমনকি চোখের ক্যান্সার পর্যন্ত। তাহলে তোমাদের কাছে একটাই প্রশ্ন আমার, তোমরা এই সানগ্লাসকে কী রূপে ইউজ করো? শুধুই কি ফ্যাশন নাকি আই প্রোটেক্টর হিসাবেও? চলো আজ তাহলে এই অবধিই থাক। দেখা হবে আবার পরের রবিবার এরকমই কোনো এক ঝলমলে ইতিহাসের গল্প নিয়ে, ঠিক এই গল্পের ইতবারে। ততক্ষণ ভালো থেকো, সাথে থেকো।